আর উপনির্বাচনের শুরুতেই অশান্তির রানাঘাটে বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠেছে এবং সেই মারধরের অভিযোগ ঘিরে এলাকায় যথারীতি উত্তেজনা। উপনির্বাচনের শুরু তার আগেই রানাঘাটে অশান্তির খবর পাওয়া যাচ্ছে। যে ছবি আপনাদের দেখাচ্ছি, গ্রাম পঞ্চায়েত সদস্য, তাকে মারধর করার অভিযোগ উঠেছে, ভয় দেখানোর অভিযোগ উঠেছে। খুব স্বাভাবিকভাবে এলাকায় উত্তেজনা রয়েছে। আমার জেঠু হলো তোমার এই 2 নং প্রীতিনগরের 93 বুথের মেম্বার। এবার আমাদের এখানে তো 93 আর 94 দুটোই বুথেই বিজেপি কর্মী জিতেছে আগের পঞ্চায়েত ভোটে। সেই একটা রাগের আক্রান্ত হয়ে আমাদের এখানটা পুরোটাই বিজেপি মানে বলা। বিধানসভা উপনির্বাচন হচ্ছে, কেন্দ্রীয় বাহিনী রয়েছে, পুলিশ প্রশাসন, তাদের কোনো দেখা পাওয়া গেছে? রাতভর যে তাণ্ডব চললো। কাজের সময় আসেনি, তারপরে এসে আর কি হবে? কাজের সময় তো তার কোনো মানে যদি আমার জেঠুর যদি আজকে কিছু হয়েছে তো ওরা এসে কি করতো? ওদের কাজের সময় তো পাওয়া যায় না, তারপরে এসে কি হবে? আমার জেঠুর যদি কালকে কিছু হয়েছে তো সেই খেসারতকে কেউ দিতে পারবে? প্রমাণ কোথায়? পুলিশ বলছে, পুলিশ তো জানা তাই বলছে যে গেছি টাইমে। কোথায় টাইমে? এখানে মিথ্যে কথা বলতে তো আর কোনো বাধা রাখছে না। আমরা শিওর না, আমাদের আতঙ্ক সরছে না। আমাদের সঙ্গে যে এরকম একটা কি এত একটা খারাপ জিনিস হয়েছে তার খুব আতঙ্কে রয়েছে এখন। আমার উপরেই প্রথমে অ্যাটাকটা হয়। আমি ঘর থেকে আওয়াজ পাচ্ছি যে বেধড়কভাবে পেটাপেটি চলছে। এইখানে উপরে লাইট ভেঙে ফেলেছে, ওইখানে লাইট ভেঙে ফেলেছে, আমার দরজার এই মোটা ঢাসা লাথি মেরে ভেঙে ফেলেছে। কিন্তু জানি না এরপরে কি মীমাংসা আমরা পাবো না পাবো আমরা জানি না। আমরা প্রচন্ড ভয় আছি। কালকে বলছে 26 জনকে গ্রেফতার করেছে। এই 26 রাত আমরা কেউ ঘুমাতে পারিনি এইভাবে। আজকে যদি আমার বাবার কিছু হয়ে যেত, কোথায় কি হতো তাহলে? আমাকে বাইরে বসে আলোচনা করছে মেয়েটাকে কিছু কর, মেয়েটাকে কিছু কর। যখন আমাদের ঘটনা ঘটে গেছে আমরা কাউকে আমরা পাশে পাইনি। আমরা আমাদের বাবা, কাকা, ছোট কাকা ঘর থেকে বেরোয়নি। বাবার ভাই, সে যদি বেরোতো তাকে হয়তো শেষ করে ফেলতো। আয়রাডাঙ্গার বিভিন্ন এলাকায় হিংসাত্মক ছবি উঠে আসছে, যেখানে অভিযোগ করা হচ্ছে একদিকে যেরকম বাইক বাহিনী, যেখানে 25 থেকে 30 জন দুষ্কৃতী তারা এলাকায় দাপিয়ে বেড়ায়, বিভিন্ন বাড়ি ভাঙচুর করে, অটো ভাঙচুর করে। একই সঙ্গে দেখা যাচ্ছে বিজেপির যিনি গ্রাম পঞ্চায়েতের সদস্য, তাকেও কিন্তু ব্যাপক মারধর করা হয়েছে। কি ঠিক হয়েছিল আপনার সঙ্গে? আচমকায় আমার রাত্রে তখন 1:30 মতো বাজে, আমার বাড়িতে দুষ্কৃতীরা, তৃণমূলের সমস্ত দুষ্কৃতীরা চড়াও হয়। আমার ঘরের দরজা ভেঙে আমাকে বের করে বেধড়ক মারধর করে, খিস্তি গালাগাল দেয়। আশেপাশের থেকে মানুষ চিৎকার চিল্লামিলে ছুটে আসে, তাদের উপরে চড়া হয়, তাদের ঘরের দরজা জানলা সব ভেঙে দেয়। আশেপাশে কোথায় মারধর করা হয়েছে আপনাকে? আমার সারা পিঠে, মাথায়, পায়ে। কারা করেছে এটা? তৃণমূলের দুষ্কৃতীরা। গৌতম বাবু, যিনি কিনা পঞ্চায়েত সদস্য এই রানাঘাট, দক্ষিণ রানাঘাট এলাকার, এবং তাকে কিন্তু এইভাবেই মারধর করা হয়েছে। এটা অভিযোগ যে লোহার রড, বাঁশ, লাঠি দিয়ে কিন্তু ব্যাপক মারধর করা হয়। এবং শুধুমাত্র তাকে নয়, গোটা এলাকায় বিভিন্ন বিজেপি যারা কর্মীরা রয়েছে তাদেরকে বেছে বেছে, বা যারা স্থানীয় নেতৃত্ব রয়েছে তাদেরকে বেছে বেছে কিন্তু তাদের বাড়িতে হামলা চালানো বা তাদেরকে মারধর করা বা তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। এবং এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে 26 জনকে গ্রেফতার করা হয়েছে, এমনটাই পুলিশের তরফ থেকে জানানো হচ্ছে। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দম সরকারের সঙ্গে বিক্রম দাস, রানাঘাট। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।